রাস্তাঘাটে বা বাড়ির আনাচে কানাচে আমাদের অনেকেরই চোখে পড়ে পিঠে, কাঁধে, ঘাড়ে, মাথায় এরকম অনেক জায়গায় ক্ষত হয়ে গেছে এবং এই ক্ষতর ভিতরে পোকা হয়ে যাওয়ার ফলে দুর্গন্ধ পর্যন্ত ছাড়ে। আর এই দুর্গন্ধর কারণেই আমরা অনেকেই এদের তাড়িয়ে দিই। আবার অনেকে ট্রিটমেন্ট করতে চাইলেও মেডিসিন না জানার কারণে ট্রিটমেন্ট করতে পারি না। আবার অনেকে কামড়ের ভয়ে ট্রিটমেন্ট থেকে দূরে থাকি। আজকের ভিডিওতে এমন একটা সলিউশন দেবো, খুবই অল্প খরচে এই দুর্গন্ধ, পোকা বা এদের ক্ষত থেকে বাঁচাতে পারেন এবং সেটাও দূর থেকে, মানে এদের স্পর্শ না করে, অর্থাৎ কামড় খাওয়ার কোনো ভয়ই থাকে না। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, এরকম অনেক ট্রিটমেন্টের ভিডিও জানতে বা ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করুন। আর সম্ভব হলে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করবেন, কারণ অনেক অ্যানিম্যাল লাভার আছেন যারা ট্রিটমেন্ট করতে চাইলেও এই ট্রিটমেন্টটি জানেন না। তো তাদের কাছে এই শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি পৌঁছানো সম্ভব। তো চলুন এবার কি মেডিসিন দেওয়া যায়, কিভাবে খাওয়ানো যায়, সম্পূর্ণটা আপনাদেরকে শেয়ার করব। ভিডিওর শুরুতেই একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখবো, সেটা হচ্ছে এক্ষেত্রে আমি যে মেডিসিনের নাম বলবো বা মেডিসিনের ডোজ বলবো, এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য নয়। অর্থাৎ মানুষেরও যেমন বয়স, ওজন সব অনুযায়ী ডোজ পরিবর্তন হয়, ঠিক সেরকমই কুকুরের ক্ষেত্রেও কিন্তু তাই। অতএব মেডিসিনের নাম প্রথমেই শুনে ভুলভাল খাইয়ে দেবেন না। অবশ্যই সেটা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং তারপরই সেইভাবে খাওয়াবেন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, এরকম ক্ষত, ঘা দেখলেই আমরা সেখানে ফিনাইল ঢেলে দিই বা কারোর পরামর্শ মতো স্প্রে কিনে নিয়ে চলে আসি। তাই প্রথমেই বলবো, এদেরকে কিন্তু ফিনাইল মোটেও দেবেন না, এদের কিন্তু প্রচণ্ড জ্বালা করে। আর স্প্রেটা যদি নিজের বাড়ির কুকুর হয় সেক্ষেত্রে ব্যবহার করুন, রাস্তার কুকুর হলে ব্যবহার করবেন না, কারণ স্প্রে দেওয়া মাত্রই এরা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং দ্বিতীয় দিন থেকে আপনার সামনে নাও আসতে পারে বা আপনাকে আর মেডিসিন দেওয়ার সুযোগ নাও দিতে পারে। এবারে বলবো কিভাবে মেডিসিন খাওয়াবেন। এখন কিন্তু আর মেডিসিন এদের হাতে করে খাইয়ে দিতে হয় না, অর্থাৎ কামড় খাওয়ার কোনো ভয়ই নেই। নিজের কাছে সর্বদা মিল্কেক বা কালাকাঁদ টাইপের সন্দেশ রাখুন। এই সন্দেশগুলির মধ্যে কাদা কাদা ভাব থাকে, সহজেই ট্যাবলেটটি ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে দূর থেকে ছুঁড়ে দিলেও ট্যাবলেটটা কিন্তু সন্দেশ থেকে বেরিয়ে আসে না। আর সেই জায়গায় যদি আপনার মাখা সন্দেশ বা অন্যান্য সন্দেশ হয়, সেই সন্দেশটা খুব খসখসে হয়, যার কারণে মেডিসিনটাকে ঢোকাতেও অসুবিধা হয় এবং ঢোকানোর পরেও অনেক সময় বেরিয়ে আসে। আর একবার মেডিসিনের গন্ধ পেয়ে গেলে ওরা কিন্তু আর মেডিসিনটা খায় না। এছাড়াও যে স্পটে আপনি ট্রিটমেন্ট করবেন, ওই স্পটে কোনো মুরগি বা খাসির মাংসের যদি দোকান থাকে, সেখান থেকে সামান্য একটু ছাঁট কালেকশান করলেও তার মধ্যে দিয়ে মেডিসিনটা সহজেই খাইয়ে দেওয়া যায়। এবারে বলি কি মেডিসিন লাগবে। আর মেডিসিনটা কিন্তু বাচ্চাদের জন্য অবশ্যই নয়, বাচ্চাদের জন্য অন্য ট্রিটমেন্ট আছে, সেটা বলবো, সম্পূর্ণটা দেখবেন। আরেকটা বিষয় হচ্ছে, এইভাবে ডাইরেক্ট কোনো মেডিসিনের নাম কোনো ভিডিওতে বলা যায় না, কারণ আমি কোনো মেডিসিন কোম্পানির অ্যাড করছি না। আমি আপনাদের কম্পোজিশনটা বলে দিচ্ছি এবং মেডিসিনের নাম, কখন কি খাওয়াবেন, সমস্ত বৃত্তান্ত, সমস্ত ডিটেলস ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশানে অবশ্যই থাকবে, আরও সহজে বুঝে নিতে পারবেন। কুকুরের শরীরে এই রকম ক্ষত, পোকা বা ঘা সুস্থ করতে প্রথম যেটা দরকার, আইভারমেকটিন ট্যাবলেট। এটা ট্যাবলেটের নাম নয়, এটা কম্পোজিশনের নাম। ঠিক যেমন অ্যান্টিবায়োটিক হয়, অ্যান্টিবায়োটিক কম্পোজিশনের অনেক অ্যান্টিবায়োটিক মার্কেটে পাওয়া যায়, আইভারমেকটিনও তাই। আইভারমেকটিনটা কম্পোজিশন, ট্যাবলেটের নাম আলাদা, যে কোনো অ্যানিম্যাল হসপিটালে বা অ্যানিম্যাল ওষুধের দোকানে পেয়ে যাবেন। তাছাড়াও নামটা আমি ডিসক্রিপশান এবং ফার্স্ট কমেন্টে বলে রাখবো। তবে এই মেডিসিন যে কুকুরের কমপক্ষে 6 মাস বয়স এবং 10 কেজির ওপর ওজন, তাকেই প্রয়োগ করা যায়, সেটাও ভরা পেটে এবং 7 দিন ছাড়া একটি, অর্থাৎ খালি পেটে কাউকেই দেওয়া যাবে না এবং 7 দিন ছাড়া একটি করে দেওয়া যায়। এই মেডিসিনটির দাম মাত্র 12 টাকা, অর্থাৎ মাত্র 12 টাকা খরচ করে এই কুকুরের শরীরের ক্ষতয়ে থাকা সমস্ত পোকাকে আপনি মেরে দিতে পারেন মাত্র 5 মিনিটে। আর এই ক্ষতয়ে থাকা পোকা বা ম্যাগট যাই বলুন না কেন, একে না মারলে কোনোভাবেই আপনি ক্ষতকে সুস্থ করতে পারবেন না, কারণ এই ম্যাগট দিনে হাজার হাজার বাচ্চা পারে এবং প্রতিদিন ক্ষতকে আরও বাড়িয়ে দেয়। এর সাথে আর কিছু অ্যান্টিবায়োটিক লাগে, কারণ পোকা তো মারলাম, ক্ষতকে শুকনো করতে হলে কিছু অ্যান্টিবায়োটিক লাগে, যেগুলো মানুষের ওষুধের দোকানে পেয়ে যাবেন। মানুষের যে কোনো অ্যান্টিবায়োটিক 400 থেকে 500 পাওয়ার, অ্যাডাল্ট কুকুরের ক্ষেত্রে 400 থেকে 500 পাওয়ারের অ্যান্টিবায়োটিক নেবেন, যেটা প্রতিদিন একটা করে খাওয়ানো যায় এবং সেটাও কিন্তু ভরা পেটে। এর সাথে প্রতিদিন একটা করে অ্যান্টাসিড, এটাও মানুষের ওষুধের দোকানে পেয়ে যাবেন, অনেক কোম্পানির অ্যান্টাসিড আছে, খালি পেটে একটি করে দিতে পারেন। আমি আরেকবার সমস্ত তথ্যটা রিপিট করছি। অ্যাডাল্ট কুকুরের জন্য, কিন্তু অ্যাডাল্ট কুকুরের জন্য, অর্থাৎ কমপক্ষে 6 মাসের বেশি বয়স এবং 10 কেজির ওপর ওজন হলে তবেই এই ট্রিটমেন্ট অ্যাপ্লাই করবেন, না হলে আমাদের থেকে জেনে নেবেন, আমরা কেস টু কেস বেসিস ট্রিটমেন্ট বলে দেবো।
এরকম মাথায় ঘাড়ে ক্ষত বা পোকা হয়ে গেলে 7 দিন ছাড়া একটা আইভারমেকটিন ট্যাবলেট খাওয়ানো যায়। ওটা পেয়ে যাবেন পশুদের ওষুধের দোকানে। এবং ক্ষত শুকনো হওয়ার জন্যে প্রতিদিন যে কোনো একটি করে অ্যান্টিবায়োটিক 400 থেকে 500 পাওয়ারের, সেটা মানুষের ওষুধের দোকানে পেয়ে যাবেন, সেটাও ভরা পেটে। দুটো ওষুধই কিন্তু ভরা পেটে। আর এর সাথে একটা করে প্রত্যেক দিন সকালে খালি পেটে অ্যান্টাসিড দেওয়া যেতে পারে। কোনো কিছু জানতে বা বুঝতে অসুবিধে হলে এই ভিডিওর ডেসক্রিপশান বা ফার্স্ট কমেন্ট ফলো করুন, তাতে সবই জানতে পারবেন। তবে আবারও একবার বলে দিই, এই ট্রিটমেন্ট কিন্তু যে কুকুরের বয়স 6 মাসের বেশি এবং 10 কেজির ওজন বেশি তার জন্য। আর কোনো কুকুরের বয়স যদি 6 মাসের কম হয় বা ওজন যদি 10 কেজির কম হয়, সেক্ষেত্রে আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেবেন, সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দেবো। বেশিরভাগ ক্ষেত্রে যদি কোনো কুকুর অপ্রাপ্তবয়স্ক বা ছোট হয়, বাচ্চা কুকুর হয়, এই ক্ষেত্রে আইভারমেকটিন যেমন ট্যাবলেটের কথা বললাম, আইভারমেকটিন লিকুইড পাওয়া যায়। ওই আইভারমেকটিন লিকুইডকে ইঞ্জেকশানের সিরিঞ্জের মাধ্যমে ওই ক্ষতর জায়গায় ছিটিয়ে দিতে হয়। ভালো করে বুঝবেন, ইনজেক্ট করবেন না, পুশ করবেন না, জাস্ট ক্ষতর মধ্যে ছিটিয়ে দিতে হয় বা ঢেলে দিতে হয়। এটা 2 দিন 1 দিন ছাড়া করলেই পোকা কিন্তু আর হয় না। আর ক্ষত শুকনোর জন্য অ্যান্টিবায়োটিক প্রয়োজন, যেটা বয়স বা ওজন ছাড়া অ্যান্টিবায়োটিকের ডোজ বলা সম্ভব নয়। তাই আবারও বললাম, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দেওয়া হবে। আরও একটা কথা সমস্ত দর্শকদের বলতে চাইব, কুকুরের এই ক্ষত আর ক্ষতর ভেতরে ম্যাগট, এদের কিন্তু প্রচণ্ড কষ্ট হয়, প্রত্যেক মুহূর্তে এরা ছটফট করে। তাই সবাইকে বলবো, 1 কাপ চা, একটা সিগারেট বা একটা গুটখা দিনে কম খেলেও এদের জন্য কিছু মেডিসিন জোগাড় করা সম্ভব হয়। মাত্র 10 থেকে 20 টাকা খরচা করলে একটা করে প্রাণ আমরা বাঁচাতে পারি। তাই এই ম্যাগটের গন্ধ বা ক্ষত ঘা দেখলে এদের তাড়িয়ে না দিয়ে কিছু মেডিসিন নিজের কাছে রাখুন, একটা প্রাণ অনায়াসেই বাঁচাতে পারেন। আর এরকম একটি করে প্রাণকে যদি আমরা বাঁচাতে পারি, হয়তো আমাদের কোনো না কোনো পাপের ফল থেকে অনেকটা পাপ মুছে যাবে। তাই সবাইকে অনুরোধ করব, সামান্য এই কয়েকটা করে মেডিসিন নিজের কাছে রাখুন, কারণ এরপরই সেই সময় আসছে, খুব ভয়ানক সময়, যেখানে কুকুরদের মাথায় ঘাড়ে ক্ষতয় ভর্তি হয়ে যায়। তাই সবাই এগিয়ে আসুন। আবার অনেকেই আছেন যারা চাকরি বা ব্যবসার মধ্যে খুবই ব্যস্ত থাকেন, ইচ্ছে থাকলেও তারা সময় বার করতে পারেন না, কিন্তু তারা ওষুধ বা মেডিসিন দিয়ে সাহায্য করতে পারেন। তাদের উদ্দেশ্যে বলবো, আমরা কোনো এনজিও থেকে মেডিসিন সাপোর্ট পাই না, এমনকি নিজেদের পকেট থেকে মেডিসিন কিনে ট্রিটমেন্ট করতে হয়। তাই অনেক সময় টাকার অভাবের জন্য মেডিসিনও কেনা হয় না, আর মেডিসিন না থাকলে ট্রিটমেন্টও করা যায় না। তাই আপনারা যদি 5 টাকা 10 টাকা বা যার যেরকম সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ীও সামান্য কিছু আমাদের সাপোর্ট করেন, আপনাদের এই সাহায্যের মাধ্যম দিয়েই বাচ্চাগুলিকে বাঁচানো সম্ভব হবে এবং এই অবলা বাচ্চাদের আশীর্বাদেও হয়তো আপনাদের অনেক উন্নতি হতে পারে। যাই হোক, অগ্রিম ধন্যবাদ সবাইকে। তবুও আমার ব্যাঙ্ক ডিটেলস, আমার ফোনপে সব কিছু দিয়ে রাখলাম, যদি সম্ভব হয় সামান্য কিছু সাহায্য করতে পারেন। ভিডিও শেষে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি। অনেকেই আছেন যাদের প্রত্যন্ত গ্রামের দিকে বাড়ি, যেখানে ভালো ভেটেরিনারি ডাক্তারের অভাব আছে, তাই নিজের বাড়ির পোষ্যকে সঠিক ট্রিটমেন্ট দিতে পারেন না। অনেক সময় ভালো ট্রিটমেন্টের জন্য দূর শহরে ডাক্তার খরচের চেয়ে বেশি গাড়ি ভাড়া করে নিয়ে যেতে হয়, এই জন্য অনেকে ট্রিটমেন্ট করাতে পারেন না। এরকম কেসের ক্ষেত্রে খুবই অল্প খরচে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে বা ভিডিও কলের মাধ্যমে অভিজ্ঞ এবং এক্সপার্ট ডাক্তারবাবুদের থেকে সঠিক পরামর্শ দেওয়ার ছোট্ট প্রয়াস চলছে। এর মাধ্যমে আপনার বাড়ির পোষ্যটি বাড়িতে বসেই ট্রিটমেন্ট পেতে পারে এবং দূর শহরে ছুটোছুটি করে নিয়ে যাওয়ারও কোনো প্রয়োজন থাকে না, এবং সেটিও খুবই অল্প খরচে। এরকম কোনো কেসে যদি ডাক্তারবাবুদের পরামর্শ পেতে চান, তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও পাঠাবেন এবং আপনাকে সঠিক সাজেশান দেওয়ার চেষ্টা করা হবে। প্রয়োজনে পোষ্যটিকে দেখার জন্য ভিডিও কলও করা হতে পারে। সবাইকে অগ্রিম ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাচ্চাদেরকেও ভালো রাখুন।